আলহামদুলিল্লাহ, এইবারের মতো সুখবর দিল রাকিব হোসেন। রাকিব হোসেন সুখবর দিল অন্তরা মা হতে যায়। অন্তরার মা হওয়ার গল্প রাকিব ফ্যামিলি, নুসরাত জাহান অন্তরার ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলে কতটা আনন্দ, আয়োজন, খুশির মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করছে। নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেন বাইরের কান্ট্রিতে থাকা, আর সেইখান থেকে সুখবর দেওয়া অন্তরা মা হতে চললো। আমার এই সুমি লাইফস্টাইল ব্লগ থেকে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ করা। রাকিব হোসেন বাবা হবে কবে? সত্যি কি এইবারের মতো রাকিব হোসেন বাবা হতে চললো? এই সুখবরটি আসা আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগা। আসসালামু আলাইকুম, সুমি লাইফস্টাইল ব্লগ থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। রাকিব হোসেন সুখবর দিল। সত্যি কি এইবারের মতো রাকিব হোসেন বাবা হতে চললো? রাকিব হোসেন বাবা হবে কবে? নুসরাত জাহান অন্তরা কি সত্যি এইবারের মতো বাইরের কান্ট্রিতে গিয়ে সত্যি ভাবে সুখবর দিল? অন্তরা মা হতে যাচ্ছে। অন্তরার ছেলে হবে নাকি মেয়ে হবে, ডক্টর কি বললো? এবং রাকিব হোসেন ভিউয়ারদের কথা চিন্তা করে কতটা ভালো হতো দিয়ে ভিডিও মেক করছে। যারা যেভাবে দেখছেন তাদের জন্য এই আয়োজনটি তুলে দেওয়া। আমার এই ছোট্ট গল্প, নতুন আয়োজন, নতুন ভিডিও, এতটুকু ভালো লাগা। আপু কে কি বললো, কে কি করলো, অনেক ভালো লাগার মধ্যে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে সুমি লাইফস্টাইল ব্লগ থেকে এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ করে যাওয়া। তবে প্রতিদিনের মতো সময় শেষটা ধৈর্য থাকলেও সময়ের সাথে পারে দিয়ে উঠি না, কেননা আরো চ্যানেল আছে, পেজ আছে, তো ওইগুলা ছেলেদের পরীক্ষা, ছেলেদের পড়ালেখা, সংসার জীবন, এইগুলোর দিকে তাকালে না প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। একদিন পর পর বিকাল 5টায় ভিডিওটি যাওয়া এবং ফেসবুক পেজ থেকে সুমিস ইউনিক রেসিপি সকাল 10টায় যাওয়া। রেসিপি চ্যানেল থেকে একদিন পর বিকাল 5টায় ভিডিওগুলো যাচ্ছে। যারা যেভাবে সুমি লাইফস্টাইল ব্লগে আসছেন এবং ভিডিওগুলো দেখ, তারা আমার বাকি চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। ভালো লাগার মুহূর্ত কোনো একটা অংশ থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। এই ধরনের ট্রেন্ডিং আয়োজন ভিডিওগুলো দেখা, অনেক বেশি মনোবল থাকা, সাদামাটা রান্নার সাথে থাকা, এই রান্নাগুলো অনেক বেশি ভালোবেসে করি। আর ছোট্ট একটা চ্যানেল থাক আর পেজ থাক, সেটা পিউ স্যারে নিজেকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করে এই ভিডিওগুলো ছোট্ট ক্লিপ নিয়ে নতুন ট্রেন্ডিং আয়োজনে রাকিব হোসেন বাবা হবে কবে? এইবারের মতো সত্যি কি রাকিব হোসেন বাবা হতে যাচ্ছে? রাকিব হোসেন বাবা হবে, অন্তরা মা হবে। অন্তরা সুখবর দিল। অন্তরা কি সত্যি মা হতে চললো? এই গল্পটি করা। আমার যে আপু ভাইয়েরা সব দিন এবং সময়ের সাথে আছেন এবং বলেন ছোট গল্প, নতুন চ্যানেল, নতুন ভিডিও, আপু অন্তরাস মা হবে। অন্তরা ফ্যামিলিতে নিউ সদস্য যোগ হচ্ছে, ইতি এবং তালহা। সবার মধ্যে থেকে একটাই কথা, অন্তরা মা হবে। এইবারের মতো এই ভিডিওটি ছোট্ট আয়োজনের মধ্যে যতটুকু ভালো লাগা আছে ততটুকু দিয়ে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি আপনাদের জন্য। সুমি লাইফস্টাইল ব্লগ দিন সময় ভালো লাগা সব দিনের মতো করে এতটুকু আয়োজন রাখা। যারা যেভাবে বলেন ছোট গল্প, নতুন চ্যানেল, নতুন ভিডিও, আপনাদের এই আয়োজনটি তুলে ধরার মধ্যে আমার শেষটা ধৈর্য অনেক বেশি থাকা এবং ভালো লাগার মধ্যে কন্টিনিউ করে যাওয়া। সাদামাটা রান্নার সাথে আজকের এই ভিডিওটি করা। এটা আসলে কি মাছ, চান্দা মাছ নাকি কি মাছ আমি আর নাম চিনি না, যেহেতু আমরা মাছ অনেক বেশি বাছাবাছি করি, তেলাপিয়া ছাড়া কিছুই খাই না। এই মাছগুলা দেখা যায় যে এমনিতে দো পেঁয়াজু করি আর রান্না করি, কি ওই খাবে না। এটাকে আমি অল্প কিছু পানি দিয়ে লবণ দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিই। আর এই সিদ্ধ থেকে উঠিয়ে নারিকেল ব্লেন্ড করে আর এই মাছের কাটা ফেলে দিয়ে, যেহেতু ছোট বাচ্চা আছে কাটা দেখলে খাবে না, কাটাগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে আর মাছগুলা নিয়ে নারিকেল ব্লেন্ড করে, দুই একটা কাঁচামরিচ ব্লেন্ড করে, পেঁয়াজ ব্লেন্ড করে এইগুলাকে এক ধরনের রেসিপি করব। তো ওই রেসিপিটা হয়তো অন্য কোনো চ্যানেলে শেয়ার করব। যারা যেভাবে আছেন প্রতিটা চ্যানেলটি ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের ভালো লাগার কোনো একটা কন্টেন্ট আমার চ্যানেলে থাকা, সেটা অনেক বেশি বড় পাওয়া। এবারে কি সত্যি প্রেগন্যান্সির খবর দিচ্ছে রাকিব হোসেন, নাকি শুধু তাদের হাসি, আড্ডা, আনন্দ, আয়োজনের মধ্যে টিম থাকার গল্পের মধ্যে শেয়ার করা? অন্তরা মা হলে কতটা খুশি আয়োজন থাকবে, ফ্যামিলির সবাই কতটা বন্ডিং ভালো হবে। যেমনটি ভাবে নুসরাত জাহান অন্তরার মেজ বোন রুমিয়াপুর ছেলে হওয়া অনেক দিন পরে, যেহেতু উনি গ্রাজুয়েশন শেষ করছে, ওনার এইবারে ছেলে হওয়ার মধ্যে তাদের ফ্যামিলিতে একটা আনন্দের আয়োজন বসে গেছে। এতটা ভালো লাগার মধ্যে ইতি, তাহলা, রাকিব, অন্তরা সবাই মিলে কতটা ভালো লাগা উদ্যোগ নিয়ে বেবি নিয়ে করতেছে। ফ্যামিলিতে নতুন সদস্য যোগ হওয়া, অন্তরা মা হওয়া, রাকিব হোসেন সুখবর দেওয়া। এইবারের মতো সত্যি কি রাকিব হোসেন বাবা হতে চললো? এইবারের মতো রাকিব হোসেন বাবা হতে চললো। সত্যি যদি রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা এইবারের মতো বাবা মা হয়, তাহলে তাদের ফ্যামিলির সদস্যরা বা ঋতু হোসেন কতটা খুশি আনন্দ আয়োজনের মধ্যে শেয়ার করবে। ফ্যামিলিতে যেহেতু একদমই তাদের এখন ছোট ফ্যামিলি, হয়তো হ্যাঁ কোনো একটা সময় প্রতিটা মানুষেরই সংসারে প্রথম বড় ফ্যামিলি থাকে, পরে দেখা যায় যে একজনের বেশি, দুইজনের বেশি থাকে না। তো রাকিব হোসেন ফ্যামিলি তো বাবা মা, ঋতু হোসেন, রাকিব এবং অন্তরা, তবে তারা
বাইরে চলে যাওয়ার পরে ঋতু হোসেন বাবা মা তিনজনে বোনদের বিয়ে হয়ে যাওয়া, ভাগিনা ভাগ্নিরা আসা যাওয়ার মধ্যে থাকা, এটাও একটা ভালো মুহূর্ত। তবে এইবারের মতো অন্তরা মা হওয়ার এই গল্পটি নিয়ে আমার আপু ভাইয়াদের জন্য সুমি লাইফস্টাইল ব্লগ থেকে এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ করে যাওয়া। আমার যে আপু ভাইয়ারা দিন সময় ভালো লাগার মধ্যে প্রতিটা দিনই ভিডিওগুলো শেয়ার করার কথা বলেন, শেষটা ধৈর্যের মধ্যে থাকলেও ওই যে আমি বল শেষটা ধৈর্য আসলে সবকিছু হয় না, সময়ের পাল্লা তো আর বলে যায় না, সময় কখন কিভাবে যায়। আর ব্যস্ততা তো দিন দিনে বেশি হয়ে যাচ্ছে, অসুস্থতা তো কি বলবো, এগুলা বলতেও চাই না। অসুস্থতা যেমন আল্লাহর নেয়ামত তেমন ধৈর্যের পরীক্ষা। তবে আমার যেহেতু অ্যাজমার সমস্যা আছে, সিজন চেঞ্জ, জ্বর, ঠান্ডা, অ্যালার্জি সমস্যা এগুলো বেড়েই চল। এই নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা, ইউটিউব, ফেসবুক, আমরা যে এফসি কাজ করতেছি সেটার মধ্যে খুবই মনোবল উদ্বেগ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আমার এই ছোট চ্যানেল নতুন ভিডিও এতটুকু ভালো লাগার মধ্যে আমার যে আপু ভাইয়েরা সব দিন এবং ভালো লাগার মধ্যে কথা বলেন, আপু কে কি বললো, কে কি করলো, তোমার এই ভিডিওগুলো প্রতিদিনের মতো কন্টিনিউ করে যাও। রাকিব, অন্তরা এবং ঋতু হোসেন তারা বাংলাদেশের এখন টপ ইউটিউবার হিসেবে তাদের ফুল টিমের সদস্যদের ভিডিও দেখতে কার না ভালো লাগে। আদর আগ্রহে অপেক্ষা করি রাকিব হোসেন কখন যে নিউ ব্লগ দিবে, মালয়েশিয়া যাওয়া, মালয়েশিয়ার ঘুরাঘারের ভিডিওগুলো নতুন ভাবে দেখা, আমার এই আয়োজন নিয়ে কথা বলা। রাকিব হোসেনের চ্যানেলে গেলে মিলিয়ন ভিউয়ার্স হওয়া, বাংলাদেশের ভিতরে শুধু ভিউয়ার্সরা দেখে মিলিয়ন করছে না, বাইরের কান্ট্রি থেকেও রাকিব হোসেন অনেক বেশি ভালোবাসা পাচ্ছে। তার উদ্বেগ, তার স্বপ্ন, তার ধৈর্য, তার যে ক্রিয়েটিভিটি, তার উপস্থাপনা, ইউনিকতা থাকা, নতুন নতুন কিছু ভাব নিয়ে করা, এই নিয়ে আমার এই ভালো লাগার রাকিব অন্তরা ব্লগ থেকে ছোট গল্পটি করা। রাকিব হোসেন এইবারের মতো বাবা হতে চললো। রাকিব হোসেন বাবা হবে কবে? সত্যি কি রাকিব হোসেন বাবা হতে চল? সত্যিটা আসলে কবে হবে? নুসরাত জাহান অন্তরা এই সুখবর কি কবে দিবে? বাবা মা হওয়ার গল্প, আনন্দ, আয়োজন সবকিছুর মধ্যে আলাদা একটা আয়োজন থাকে। তবে এইবারের মতো অন্তরা মা হতে যাবে বা মা হতে চললো, এই গল্পটি করা। আমার যে ভিউয়ার্স আপু ভাইয়েরা নতুন নতুন গল্প সুমি লাইফস্টাইল ব্লগ বলেন, রাকিব অন্তরা ব্লগ বলেন এবং ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে বলেন, যারা পেজ থেকে ভিডিওটি দেখছে তারা সুমি লাইফস্টাইল ব্লগ এই ধরনের ভিডিওগুলো দেখার মধ্যে অনেক বেশি ভালো লাগার কন্টিনিউ করে যাওয়া। আমার যে আপু ভাইরা সব দিন এবং সময়ের সাথে বলেন, আপুকে কি বললো, কে কি করলো, তোমার ভিডিও কন্টিনিউ করে যাও, ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে তারা ফুল ওয়াচ করবে, যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। একটা চ্যানেল নতুন ভিডিও প্রথমত যে ভালো লাগবে, সবার মন যে আমি জয় করতে পারবো, যেহেতু আমি পেজ দেখাই ভিডিও করি না, শুধুমাত্র ছোট্ট একটা রান্নার ক্লিপ নিয়ে এই ধরনের এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা, ভিডিও মেক করা সবার যে একাধারে ভালো লাগবে এমন না। তো একটা কন্টেন্ট ক্রিয়েটর সহজে সফলতা পায় না, ভিউয়ার্সদের ভালোবাসা অর্জন করতে পারি না বলে আমার ভুল ত্রুটি কোথায়? সাবস্ক্রাইব যেমনই আসতেছে, ভিউ কেন আসে না? হয়তো টাইটেল, থাম্বনেইল যেই জিনিসগুলোতে সমস্যা থাকলে ক্লিক করলে ভিডিও আসবে না, বা চ্যানেলে ভিডিও ভালো লাগছে না, ক্লিক করে সাথে সাথে বের হয়ে যাচ্ছে। এই দিকগুলো অহরহ ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে হচ্ছে। বড় যারা সেলিব্রিটি, যেমন বড় ইউটিউবার, তাদেরকে নিয়ে ওইভাবে বলার কিছুই নেই, তার কারণ তাদের ভিউয়ার, তাদের ইনকাম সোর্স ভালো আছে, তাদের চাওয়া পাওয়া সব দিক দিয়ে ভালো আছে। তবে আমার এই সুমি লাইফস্টাইল ব্লগ থেকে কতটুকু ভালো হতো দিয়ে আমার প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও আপলোড হচ্ছে। ভুল ত্রুটি নিয়েও যারা এতটুকু পর্যন্ত আছেন এবং বলেন, আপু নুসরাত জাহান অন্তরা মা হতে চললো, অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে, রাকিব হোসেন কি বল? এই আয়োজনটি নিয়ে যেমনটি ভাবার দরকার, বলার দরকার, ভিডিও দেওয়ার দরকার, ততটুকু দিয়ে আমি ভালো লাগা দিয়ে কন্টিনিউ করে যাই। আমার যে আপুরা ভালো লাগা উদ্যোগ নিয়ে এতটুকু আয়োজন আছে এবং বলেন, আপু তুমি তোমার মতো করে প্রতিদিনই ভিডিও কন্টিনিউ করে যাও, কে কি বললো, কে কি করলো, তোমার আয়োজন, গল্প, আড্ডায় সব দিন যেন ভালো লাগার মতো ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে পারি। ছোট গল্প নতুন চ্যানেল, ভিডিওটি হচ্ছে আমি বড় করছি না, 7 থেকে 8 মিনিটে দিচ্ছি, তাই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।